পরকীয়া নাকি ব্ল্যাকমেল, একটি মেয়ে নিখুঁত প্ল্যান। শাড়ির আঁচলটি নামিয়ে নিয়ে আস্তে আস্তে খুলতে খুলতে আবির বলল, ভাবি আমরা কি কাজটা ভালো করছি? এইভাবে শুভকে ঠকানো কি ঠিক হচ্ছে? কেন, ভুল কি আছে এতে? না, শুভ আমার এত ভালো বন্ধু, ও আমার নিজের বন্ধুর থেকেও বেশি ভাইয়ের মতো ট্রিট করে আসছে সেই কলেজ লাইফ থেকে। ওর সাথে এত বড় একটা বেইমানি করতে আমার বলেই একটা দীর্ঘশ্বাস ফেলে মাহি বলল, দেখো দুজন মানুষ যদি দুজনকে পেতে চায় সেখানে কোনো পাপ নেই, আর শুভ কিছু জানতেই পারবে না, এত টেনশন করার মতো কিছু নেই। প্লিজ, ও যাতে কিছু জানতে না পারে। আমি জানি ও যদি তোমার আর আমার এই সম্পর্কের কথা জানতে পারে আগে আমাদের দুজনকে শেষ করবে, এরপর নিজেকে শেষ করবে। তুমি কিন্তু মুড খারাপ করে দিচ্ছ আমার। এসো, যেটা করার সেটা শুরু করি। এই বলে আবিরকে টেনে বিছানায় নিয়ে যায়। আবির একটি মেয়ে ছোঁয়া পেয়ে নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না। সে ওর বন্ধু শুভর কথা মাথা থেকে ঝেড়ে ফেলে বন্ধুর বউকে নিজের সাথে জড়িয়ে ধরলো। এরপরে দুজনে ভালোবাসার সাগরে হাবুডুবু খেতে লাগলো। একটু সময় পর শুভ নিজের প্রয়োজন মিটিয়ে মাহির রুম থেকে বেরিয়ে আসলো। মাহি কাপড় চোপড় ঠিক করে উঠে শুভ যাওয়ার দিকে চেয়ে থাকে। এদিকে আবির ওয়াশরুম থেকে বের হয়ে খাটে আথেলান দিয়ে বসে, আর ওইদিকে মাহি ওয়াশরুম থেকে বের হয়ে নিজের খাটে এসে বসে আর কিসের জন্য একটা প্ল্যানিং করছে নিজের মতো। আর একদিকে আবির মিটমিট হাসছে আর নিজে নিজে বলছে, যাক অনেকদিন পর নিজেকে একটু হালকা লাগছে, এখন থেকে প্রায় সময় ভাবিকে চেয়ে নেব আর নিজের খায়েশ মেটাবো। এই বলে নিজের চুল নিজে নাড়া দিল। মাহি সোফায় বসে আছে। এমন সময় শুভ মাহির পাশে আসে, সাথে একটা ল্যাপটপ নিয়ে। দুজনে পাশাপাশি বসা। শুভ ল্যাপটপ খুলে বলল, তোমার মোবাইল থেকে সব এখানে ট্রান্সফার করে রাখি, দাও মোবাইল দাও। মাহি মোবাইলটি দেয় আর কেবল ঢুকিয়ে শুভ সবটা ট্রান্সফার করে নিতে নিতে বলল, তোমার মতো তুমি কি কাজ করে যাচ্ছ নাকি কোনো সমস্যা হচ্ছে? না, আমি কি এতটা কাঁচা খেলোয়াড় নাকি যে সমস্যা হবে? আমি আমার মতো সব হ্যান্ডেল করছি। আচ্ছা, অ্যাকাউন্টে গত সপ্তাহে টাকাগুলো ঢুকেছে নাকি নাকি পার্টি কোনো ডিস্টার্ব করছে? আরে আমাকে তো তুমি চেনোই, আমার ফাদের একটা পাখিও উড়ে যেতে পারবে না, কারণ ওদের পাখনাগুলো যে আমার হাতে। তবে এবারে এখান থেকে মনে হয় চলে যেতে হবে, বেশি দিন থাকলে সচেতন হয়ে যেতে পারে। আগে কালকে কাস্টমার থেকে টাকা নিয়ে নেই, তাছাড়া তোমার কাছের মানুষ তো, হয়তো ব্যাপারটা একটু ঘোলাটে হতে পারে, সেটা তুমি জানো। যেভাবেই হোক তাড়াতাড়ি শেষ করো। তারপর মোবাইলের ঠুং শব্দে দুজনে মোবাইল দেখে আর দুজনে হাততালি দেয়। মাহি বলল, বাহ, 20 লক্ষ টাকা তাহলে অ্যাকাউন্টে ঢুকে গেল। আমি যাই তোমার জন্য চা করে নিয়ে আসি। এই বলে চলে যায়। আর আবির ল্যাপটপ টিপছে। প্রায় এক সপ্তাহ পর আবির তার রুমে ঘুমাচ্ছে, আর এমন সময় তার মোবাইলে একটা মেসেজ নোটিফিকেশন আসছে। সে মোবাইলটি হাতে নিয়ে দেখলো নোটিফিকেশনটি তার বন্ধু শুভর স্ত্রী মাহি। সে সেখানে ক্লিক করতেই দেখলো একটা ভিডিও ফাইল। ভিডিওটা ওপেন করতেই সে কি যেন দেখে তার চক্ষু চড়ক গাছ। শরীর অবশ হয়ে আসতে লাগলো আবিরের, চোখে মুখে ঘাম বের হচ্ছে। আর কালক্ষেপণ না করে সে মাহির কাছে ফোন দেয়। ফোনটি রিসিভ করতে আবির বলল, মাহি ভাবি, এটা কি করেছো তুমি? তুমি আমাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করেছো কেন? মাহি অট্টহাসি দিয়ে বলল, যাক ভালো হয়েছে তুমি নিজে থেকেই কল করেছো আমায়, নয়তো আমিই তোমাকে ফোন করতাম। মানে কি চাও তুমি আমার কাছে? আর এই ভিডিও যদি আবির ভুল করেও দেখে ফেলে তখন কি হবে তুমি ভাবতে পারছো? আমার হাজবেন্ডকে আমি কিভাবে হ্যান্ডেল করব সেটা তোমার চিন্তার বিষয় নয়। ভালোই ভালোই আমার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা পাঠাও, নয়তো এই ভিডিও ভাইরাল করতে কিন্তু বেশি সময় লাগবে না আমার। কথা শুনে শুভ একটু বিচলিত হয়ে বলল, হ্যাঁ আমি একাই ভাইরাল হব আর তুমি? মাহি হেসে বলল, একটু ভালো করে দেখো তো ভিডিওর কোথাও আমায় দেখা যাচ্ছে কিনা। এটা হতে পারে না তো, মায় আমার সাথে এত বড় একটা গেম খেলতে দেবো না আমি। দরকার পড়লে আমি আবিরকে সব বলে দেবো, তাতে যদি আমার বন্ধুত্ব ভেঙে যায়। যাক, তাই নাকি? কত কনফিডেন্স তোমার, অবাক হয়ে যাচ্ছি আমি। ওভার কনফিডেন্স। ওকে, কালকে একদিন সময় তোমার, মনে রেখো। এই বলে কলটি কেটে দেয়। শুভ মোবাইলটি নিয়ে তা দেখে চিন্তায় পড়ে যায়। সত্যি তো, শুধু আমাকে দেখা যাচ্ছে, কি করব এখন? সে ভাবনায় পড়ে যায়। শুভ আবিরের অফিসে যায় আর গিয়ে দেখে আবির অফিসে বসে বসে ল্যাপটপ টিপছে। সে পাশে গিয়ে চেয়ারে বসে। আবির দেখেও না দেখার ভান ধরে ল্যাপটপ টিপছে। শুভ বলল, কিরে কি অবস্থা, ভাবি কেমন আছে? শুভ চশমাটা খুলে হাসি দিয়ে বলল, তুই কোন ভাবির কথা বলছিস রে? আমার জানা মতে আমি তো 64 জেলায় 64টা বিয়ে করেছি। তুই কোন জেলার বউয়ের কথা বলছিস? এসব তুই কি বলছিস? আরে আমি মাহি ভাবির কথা বলছি। আমার কোনো বউ নেই, যেখানে যাই সেখানে একটা বউ হিসেবে রেখে দেই। এটা আমাদের একটা বিজনেস মনে কর। তাছাড়া তুই কেন আমার কাছে আসলি? শুভ বলল, তুই আমার কাছে এতদিন কি লুকিয়েছিস বলতো? তোর ব্যবসাটা কি? তুই তো এমন ছিলি না গ্রামে, কত সহজ সরল একজন মানুষ ছিলি তুই। অতি সরল হতে গিয়ে তো তখন আমাকে সবাই ঠকিয়েছে। আমার মা আর বোন একসাথে আত্মহত্যা করেছে। বাবাকে তো আগে থেকে হারিয়েছিলাম। আমার মা আর বোন কেন মারা গেছে একবারও কি যাচাই করে দেখেছিলি তোরা? সমাজের গ্রামের মানুষরা উল্টো আমাকে গ্রাম ছাড়া করেছিস মারতে মারতে। শুভ কথা শুনে একটু লজ্জা পড়ে যায়। আবির বলল, সেদিন আমার পরিবারের কি দোষ ছিল যেদিন দুটো লাশ একসাথে বিছানায় শুয়ে রাখা হয়? আবির দেখে দুটি তাজা প্রাণ কত শান্তভাবে ঘুমাচ্ছে।
সে দুজনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো এবং সে পাশে একটি চিঠি দেখতে পেল। সে চোখের পানি মুছে চিঠিটা খুললো, পড়তে লাগলো। আর চিঠিতে লেখা আছে, আদরের ভাইয়া, পারলে আমাকে মাফ করে দিস। এই সমাজের চোখে আমি একজন বেশ্যা, আর আমার মাও একজন বেশ্যার মা। বিশ্বাস কর ভাইয়া, আমি এমন কিছুই করিনি। আমাকে শুধু শুধু মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে। আমি কারো সাথে কোনোদিনও মুখ খুলে কথা বলিনি, তবুও কেন আমাকে জোর করে ধরে নিয়ে গিয়ে আমার ভিডিও ধারণ করা হয়েছিল, আর আমাকে এবং মাকে হুমকি দেওয়া হয়েছিল আমরা যাতে বাড়ি ছেড়ে চলে যাই, আর ভিটা বাড়ি যাতে ওদের নামে লিখে দেই। ভাইয়া, এই কাজগুলো আমাদের এলাকার বড় বড় মাথাওয়ালা মানুষগুলো করেছে। ভাই, আমি জানি না তোর কেমন লাগছে, তোকে খুব ভালোবাসি রে। আমি মাকে সবটা খুলে বলার পর মা মেয়ে দুজনেই সিদ্ধান্ত নেই এই মুখ কাউকে না দেখিয়ে ওপারে চলে যাব। যেমন ভাবনা তেমনটাই হলো। ভাইয়া, পারলে আমাদের প্রতিশোধ নিস, সমাজের উচ্চবিত্ত মানুষকে ছাড়বি না। ইতি, তোর লক্ষ্মী বোন হাউমাউ করে কান্না করতে লাগলো আর মনে মনে শপথ করলো, আমি তোমাদের কথা দিচ্ছি, আমি এই সমাজের একজন উচ্চবিত্ত মানুষকেও ছাড়বো না। সে কান্না করতে থাকে। আমি সেদিন থেকেই শপথ করেছি, আমি আমার মা এবং বোনের প্রতিশোধ নেব। তাই নিজের মতো নিজে প্রত্যেকটা শহরে ঘুরে বেরিয়েছি, পথে ঘাটে ঘুরেছি, আজ এ পর্যায়ে আসলাম। এতে আমার দোষ কি? আমাকেই বা কেন এত বড় একটা ফাঁদে ফেললি? কেন, তুই কি আমাদের মাতব্বরের ছেলে ছিলি না? সেদিন কি তুই তোর বাবার বিরুদ্ধে বলেছিলি? এমন সময় মাহি হাততালি দিয়ে এসে বলল, অনেক হয়েছে, তুমি যদি আবিরকে বিচারও দাও, আমার পক্ষ থেকে কোনো ছাড় পাবে না, কারণ আমি ওর মতো সমাজে বিচার না পাওয়া একজন মেয়ে। আমরা আমাদের এই বিচার কার্যক্রম সারা বাংলাদেশে চালিয়ে যাব। দোষপ্রাপ্ত সমাজের কোনো ব্যক্তিকে ছাড় দেব না। তুমি টাকা রেডি করে নিয়ে আসো। তোর একটা অপশন আছে, তুই আমাদের ভিটা বাড়ি ফিরিয়ে দিবি, না হয় তোর পরিবারকে নিয়ে গ্রাম থেকে বের হয়ে যাবি। তাহলে তোর ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হবে না। শুভ কি বলবে না বলবে, সে দুজন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে, কিন্তু ওরা দুজন কোনো পাত্তাই যেন দিচ্ছে না। আর এখানে একটা প্রতিশোধের ঘ্রাণ দেখিয়ে আমাদের গল্প শেষ করি। সম্মানিত ভিউয়ার্স, কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। আমাদের দেশটি এত ধ্বংসের পথে, আসুন, আমাদের দেশটি এখন ধ্বংসের পথে। আচ্ছা, সমাজের কিছু উঁচু মানুষের উচ্চাকাঙ্ক্ষার জন্য আমাদের দেশটি এত ধ্বংসের পথে। আসুন সবাই মিলেমিশে সুন্দর দেশ গড়ি। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।